কাল্পনিক এবং এই প্রত্যেকটা পুরাণ রচিত হয়েছে ইসলামী আমলে, এর কোনো প্রাচীনত্ব নেই। প্রত্যেকটা পুরাণ রচিত হয়েছে ইসলামী আমলে, মুসলমানদের আমলে। মুসলমান রাজারা এই ব্রাহ্মণদের দিয়ে রচনা করেছে। কেন? তারা এই দেশে যখন এসেছে, এই দেশের মানুষকে পরাজিত করে রাজা হয়েছে এবং ব্রাহ্মণদের মন্ত্রিত্ব দিয়েছে, প্রতিটি জায়গায় সচিব পদে প্রতিষ্ঠিত করেছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে, সেনাপতি পদে এই ব্রাহ্মণদের স্থাপিত করেছে, প্রতিষ্ঠিত করেছে। পরে ব্রাহ্মণদের মেয়ে বিয়ে করেছে আর আমাদের উপর শোষণ নির্যাতন চালিয়েছে। ওদের মেয়ে বিয়ে করে আত্মীয়তা স্থাপন করেছে ব্রাহ্মণদের সাথে। আর ওই ব্রাহ্মণদের সাথে চুক্তি করে বলেছে, আসো আমরা পুরাণ রচনা করি। এই পুরাণ রচনা করে এমন একটা কাজ সৃষ্টি করি, ব্যভিচার অনাচারে পরিপূর্ণ করে দিই ভারতবর্ষ, এবং মানুষ ওই ব্যভিচার অনাচার দেখে ওই ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে। এই ছিল পরিকল্পনা। তার কারণ আপনারা দেখেন, আমরা শ্রীকৃষ্ণকে দেখেছি, গীতার শ্রীকৃষ্ণকে দেখেছি, মহাভারতের শ্রীকৃষ্ণকে দেখেছি, মানে মহান বীর্যবান। তিনি কি করছেন? যুদ্ধ পরিচালনা করছেন, কুরুক্ষেত্রে যুদ্ধ পরিচালনা করছেন। আমরা তাই দেখিনি? তিনি সর্বাধিনায়ক, সেই যুদ্ধের সারথি, অর্জুনের সারথি। অর্জুন হচ্ছে বিশ্ব বিজেতা এবং বিশ্ব বিখ্যাত বীর। তার উপরে আর কোনো পৃথিবীতে বীর নেই, পার্থ। সেই পার্থের সারথি ছিলেন শ্রীকৃষ্ণ। এবং গীতায় অনেক হয়তো প্রক্ষিপ্ত শ্লোক আছে, তো শ্রীকৃষ্ণের যেগুলো শ্লোক সেগুলো কিন্তু উন্নত চিন্তা চেতনায় তৈরি। অথচ দেখা গেল সেই শ্রীকৃষ্ণকে ব্রহ্ম বৈবর্ত পুরাণে, বেশি দিন আগে অতীত নয়, ব্রহ্ম বৈবর্ত পুরাণে দেখা গেল তার মামি হচ্ছে শ্রীমতী রাধা। তার মামি, মামির সাথে পরকীয়া দেখানো হচ্ছে, মামির সাথে পরকীয়া দেখানো হচ্ছে। এবং সেই মামির সাথে সেই উলঙ্গ যে কাম চরিতার্থ, তার বিভিন্ন বর্ণনা ভাগবতে আছে। তা দেখলে আপনারা যদি ভাগবত পড়ে থাকেন পড়তে পারবেন না। আমার শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য ছিল আমার পাঠ্য। আমি বাংলা সাহিত্যের মাস্টার্স, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য ছিল। তা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য পড়া যায় না, এত অশ্লীল ভাষা। আর রাধা কৃষ্ণের যে মিলন মহব্বত এবং যা কিছু আছে তা পড়া যায় না। কারণ কি? এই ইসলামী আমলে এগুলো রচিত হয়েছে ব্রাহ্মণদের দ্বারা, এবং এই ধর্মটাকে পচিয়ে সারা ভারতবর্ষে ইসলাম ধর্ম প্রচার করার উদ্দেশ্যে ব্রাহ্মণরা এই কাজটা করেছে। কারণ ওরা ওই মেয়ে বিয়ে দিয়ে ওরা বড় বড় পদে অধিষ্ঠিত হয়েছে আর এদের শোষণ করেছে, আমাদের পদদলিত করেছে। এই পদদলত থেকে উদ্ধার করেছেন আমাদের ঠাকুর শ্রী হরিদাস। এই হরিদাস আমাদের উদ্ধার করেছেন এই মানুষকে, পদদলিত মানুষকে, এই নিপীড়িত মানুষকে, ওই অত্যাচারিত মানুষকে উদ্ধার করেছেন। বলেছে, তোমার ওই অলৌকিক ওই দেবদেবী ওর পায়ে আর মাথা ঢুকো না, তুমি মানুষের পায়ে মাথা ঢুকো, মানুষকে ভালোবাসো, মানুষকে হৃদয় ধারণ করো। এক নারী ব্রহ্মচারী ঘোষাইতে ভিতর, আমার কবিতায় আছে। হরিদাস ঠাকুর বলছেন, আমি হাজারে নারীর প্রণয় তাকি না, 100টি নারী তাকি হে, আমি এক নারী রয়ে শুধু পরিণয়ে সারাটি জীবন বাঁচি হে। এক নারীর কথা বলেছেন। যদি কোনো মতুয়া এক নারী বাদে, মানে সেই স্ত্রীকে বাদে, যদি অন্য নারীকে মায়ের সমান না দেখতে পারে, যদি আবার বিয়ে করে, বউ তুই আবার বিয়ে করে, সে মতুয়া নয়। তাকে আপনারা মতুয়া বলবেন না, সে মতুয়া নয়। হরিদাস ঠাকুর সেই শিক্ষা আমাদের দেননি। হরিদাস ঠাকুর শিক্ষা দিয়েছেন এক নারী ব্রহ্মচারী, তাকে নিয়ে আপনি এই সংসার করবেন শুধু এই সৃষ্টি লীলা রক্ষা করার জন্য। আর এই নারী জাতি, এই নারী জাতি আমার সামনে বসে আছে, তাকে মা বলতেন। হরিদাস ঠাকুরের শিক্ষা হলো এইটা। যদি কোনো ধর্ম অপরাধ হাজার হাজার বিয়ে করে থাকেন, আমরা সমালোচনা করবো। 7টা বিয়ে করেছিলেন আমাদের অনুকূল চন্দ্র ঠাকুর, শ্রী শ্রী অনুকূল ঠাকুর। তার সে বউগুলোর নাম আছে। কেন? অত বউ লাগে নাকি? অত বউ লাগে? হরিদাস ঠাকুর তো তা বলেননি। হরিদাস ঠাকুর এক নারী ব্রহ্মচারী, কেন এরকম হবে? আর আমরা জানি
আমরা ভাগবতের যদি খুলি তবে দেখতে পাবো আমার শ্রীকৃষ্ণের স্ত্রী আছে 16,108 জন। তাই লেখা আছে, ভাগবতে লেখা আছে, আমার কথা না, আমারে আক্রমণ করবেন না কেউ, কিন্তু ভাগবতে লেখা। আপনারা দেখতে চান? ভাগবতে লেখা 16,108টা বউ এবং 8টা বহিতি। কেন? এইটা লেখা ওই ব্রাহ্মণদের দ্বারা লেখা হয়েছে। এই কৃষ্ণকে পোষানোর জন্য, তাকে ক্ষুদ্র করার জন্য, তাকে অবলম্বিত করার জন্য এইরকম রচনা করা হয়েছে, মামি বানানো হয়েছে রাধাকে, আর এরকম করা হয়েছে। আমরা কেন এগুলো মানি না? হরিদাস ঠাকুর এগুলোকে প্রত্যাখ্যান করতে বলেছেন, তোমরা এগুলো প্রত্যাখ্যান করো। মানুষের ভালোবাসা, মানুষের প্রেম এবং এই জগৎকে প্রেম করো, জগৎকে ভালোবাসো, এটাই হচ্ছে বটুয়া ধর্ম। জগৎকে ভালোবাসো, জগৎকে প্রেম করো, মানুষকে প্রেম করো, আর এই জগতে শিক্ষা দাও। ত্রিশূলের কথা হয়নি এতক্ষণ? ত্রিশূল আমাদের মানে শিব ঠাকুরের অস্ত্র, সেই অস্ত্র দিয়ে উনি ধ্বংস করতেন, সোনার কথা। আর আমাদের গুরুচাঁদ ঠাকুরও ধ্বংস করেছেন। কি ধ্বংস করেছেন? অন্ধকারকে ধ্বংস করেছেন, পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন অন্ধকারকে, সমস্ত কুটুমণ্ডুকতাকে, সমস্ত কুসংস্কারকে উনি হত্যা করেছেন। তবে কি দিয়ে? উনি জ্ঞান প্রদীপ জেলে দিয়ে, জ্ঞানের প্রদীপ জেলে দিয়ে উনি এই জগৎকে আলোকিত করেছিলেন। উনি মানুষ হত্যা করতে আসেননি।